আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা দ্বিতীয় পর্বে চলে আসলাম। রাসূল সাল্লামের কথাবার্তা কেমন হবে, রাসূল সাল্লাম কীভাবে কথা বলতেন, আচার আচরণ কেমন ছিল, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাসূল সাল্লাম কথা বলার সময় প্রতিটি শব্দ ধীরে ধীরে ও স্পষ্টভাবে উচ্চারণ করতেন, শ্রোতারা যেন সহজে মুখস্থ করে ফেলতে পারে। এমনকি শব্দগুলো বলার সাথে সাথে গণনাও করা যেত। উম্মে মাবাদ তার প্রশংসা করতে গিয়ে বলেছেন, তার কথা যেন মুক্তার মালা। প্রয়োজনের চেয়ে তিনি বেশি কথা বলতেন না, কমও কথা বলতেন না, বেশি সংক্ষিপ্তভাবেও কথা বলতেন না, অতিরিক্ত লম্বা করেও কথা বলতেন না। কথার উপর জোর দেয়া, বোঝানো এবং মুখস্থ করার সুবিধার্থে বিশেষ বিশেষ কথা ও শব্দকে 3বার করে উচ্চারণ করতেন। কোনো কোনো বিষয়ে স্পষ্ট উক্তি সমীচীন মনে না করে আভাসে ইঙ্গিতে কথা বলতেন। অশোভন, অশ্লীল, নির্লজ্জ ধরনের কথাবার্তাকে তিনি ঘৃণা করতেন। কথাবার্তার সাথে সাধারণত একটি মুস্কি হাসি উপহার দিতেন। আবদুল্লাহ বিন হারিস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি মুস্কি হাসি দিতে কখনো দেখিনি। মুস্কি হাসি তার গাম্ভীর্যকে কঠোরতায় পরিণত হওয়া থেকে রক্ষা করত। তার সাথীদের সাথে তিনি আকর্ষণীয়তা বাড়াতো। কথা বলতে বলতে বারবার আকাশের দিকে তাকাতেন। বক্তব্য রাখার মাঝামাঝি কোনো বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য হঠাৎ হেলান দেয়া অবস্থা থেকে উঠে সোজা হয়ে বসতেন। বিশেষ বাক্যকে বারবার ব্যবহার করতেন। শ্রোতাদেরকে কোনো বিষয়ে সমাধান করতে চাইলে কথার সাথে সাথে মাটিতে হাত দিয়ে থাপড়াতেন। কোনো কথা বোঝানোর ক্ষেত্রে হাত ও আঙ্গুলের ইশারা দিয়ে সাহায্য নিতেন। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, আসুন আমরা রাসূল সাল্লামকে আদর্শকে বাস্তবায়ন করি। রাসূল সাল্লাম যে কাজগুলো আমাদের শিক্ষা দিয়েছেন সেটি যেন আমরা লালন করি এবং সেটি যেন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ইসলাম, মুসলমানদের বিভিন্ন বিষয় জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।